হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি ইউটিউবে নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করতে হলে আমার ভিডিওতে লাইক করতে হবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বরাবরের মতো আমি র্যান্ডমলি খেলছিলাম। তো এই র্যান্ডমলি খেলতে গেলে কত পরিমাণের যে বিপদের সম্মুখীন হতে হয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে আমি ল্যান্ডিং করার সাথে সাথে পেয়ে যাই ভিক্টর। আর সামনে দেখি একটা এনিমি আসতেছে, তো ওরে ভিক্টরের জাটা দিয়ে নকডাউন। তো ওরে কিল ফিনিশ দিলাম, কিল ফিনিশ দিয়ে এখানে আমি লুট করতে থাকি। আর নামার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার একটা কিল হয়ে গেছে। তো এখান থেকে লুট করে কাট করে দিয়ে এখানে জিপ লাইনে চলে আসি। তো জিপ লাইন দিয়ে যাচ্ছিলাম দেখি সামনে একটা এনিমি, ওর একটা XM8-এর হেডশট। আর এইখান থেকে যাতা দেওয়ার সাথে সাথে ওর পুরা টিম ওয়াইপ হয়ে যায় আর ওরা চলে যায় লবিতে। এই এনিমিটা বোধ হয় ভাবছিল যে ওইখান থেকে একটা এনিমি আসতেছিল, তাহলে যাই ওর সাথে যায় ফাইট করে নিয়ে আমরা লবিতে চলে যাই সবাই, কারণ ওর 3 টিমমেট চলে গেছে লবিতে। তো এইখানে আমি একটা এয়ারড্রপ থ্রো করি। তো সেইখান থেকে এয়ারড্রপ থেকে লুট করে চলে যাই সামনের দিকে আমার এনিমি ছিল। তো ভাবছিলাম ওইখানে যায় হয়তো এনিমি পাবো আর ফাইট হবে। তো জিপ লাইন ধরে আমি চলে আসি পুরা এইখানে আসার পরে দেখি আমার টিমমেট 3 দিকে ছাড়াই আছে, ওদের সাথে কোনো ফাইট হচ্ছে না, ওরা লুট নিয়ে ব্যস্ত আছে। দেন ভাবলাম এই জায়গা থেকে কোনো লাভ নেই, কারণ ওইখানে কোনো এনিমি নেই। তারপর ওইখানে কাট দিয়ে চলে আসি এইখানে টিভি টাওয়ারের সাইডে। আসার সাথে সাথে একটা এনিমি পেয়ে যায়, বাট এনিমিটাও খুব ভাগছিল, ও জিপলাইন ধরে ভাগছে। সরি, এটা স্লাইড হবে। তো এখানে ওই স্লাইড ধরে ভাগতেছিল আর একটা এনিমির পিছনে আমার 3টা টিমমেট দৌড়াচ্ছে। তো এইখানে দেখি টিভি টাওয়ারে খুব পরিমাণ ফাইট চলতেছিল। তো ভাবলাম ফাইটের ভিতরে ঢুকি, যদি 2-1টা কিল চুরি করতে পারি। তো যেই বাবা সেই কাজ, এখানে চলে আসে আমি রাশ করতে টিভি টাওয়ারে। দেখতেই পাচ্ছেন যে এইখানে খুব পরিমাণের ফাইট চলতেছে। তো এখানে আসার সাথে সাথে একটা এনিমিকে পুরা হেডশট আর কিলটাও কনফার্ম করে নিতে দেখে আর একটা এনিমি ওরে ড্যামেজ দিছি। তো এখানে যা পালাইছিল বাট ওরেও হেডশট। তো এখানে কিলটা কনফার্ম দিয়ে দেখি আমার টিমমেটের সাথে ভালোই ফাইট হচ্ছে। তো ভাবলাম এখানে যা দেখি কিল চুরি করতে পারি কি না। তো এই সাইডে এনিমি ছিল না, তো ওই সাইডে এনিমি দেখা যাচ্ছিল, তো ওইদিকে যাচ্ছিলাম। এইখানে দেখি আমার টিমমেটের সাথে ফাইট করতেছে আর একটা ওই এনিমি প্যাক করে নিছে, আর ওইটারেও উপর থেকে আমি কিল চুরি করে নিই আর ওর পুরা টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো এইখানে বসে বসে লুট করতেছিলাম আর ভাবতেছিলাম হয়তো আমার টিমমেটগুলা গালি দিচ্ছে, কারণ আমি ওদের কোনো সাউন্ড শুনতে পাচ্ছিলাম না, মাইক অফ করা ছিল আমার। তো এইখানে এসে দেখি নিচে একটা এনিমিটারে হালকা বডি ড্যামেজ দেওয়ার পরে আমি এইখানে লঞ্চার ছাড়ি। তো লঞ্চারেও ডাউন হয়ে যায়, সেটা ভাবে আমি লঞ্চার ফাটাতে থাকি, বাট ওইখানে একটা এনিমি গেছে। তো ওই এনিমিটা আমারে নকডাউন করে দেয় আর দেখেন টিমমেট সাথে সাথে চলে আসে আমার কভার দিতে। আর এইখানে আমার অলরেডি হয়ে গেছে 6 কিল। তো ভাবলাম এই সাইডে দাঁড়ায় থাকলে হয়তো বা রিস্ক আছে, তো সাইডে আমি ভিতরে এসে মেডিকেট করি। তো মেডিকেট করার পরে চলে যায় আবার রাশে, কারণ মাত্র কিল হয়েছে 6টা আর খেলছি আমি র্যান্ডম। তো এইখানে আসার সাথে সাথে দেখি আমার টিমমেট লুট করতেছে। তো আমিও ভাবলাম যে কিছু লুট করি, ভালো মেডিকেট পাই যদি, বা ভালো গান পাই, কারণ XM8-এর ভাই এখন যেই হয়েছে। তো এখানে একটা এনিমি আসতেছিল, তো ওরে MP40 জাতা দিয়ে ডাউন করে দেয় আর কিলটাও ফিনিশ করে নেই। তো এইখানে আমি আস্তে আস্তে দেখি আমার টিমমেট একটা মারা গেছে আর একটা এই এনিমিটারও ফুল ড্যামেজ দিয়েছিলাম, বাট সাইড থেকেও আর ও মারছে, দুইজন মিলে আমারে পুরা
ফিনিশ। বাট সাথে সাথে আমার টিমমেট আজ ভাবতে পারলাম না আমার টিমমেটদের আজ কী হয়েছে। র্যান্ডমলি খেললে ভাই এত সাপোর্ট পাওয়া যায় না। তো এখানে রিভাইভ পাওয়ার পর দেখি নিচে আর কোনো এনিমি নেই। তো উপর থেকে আমি হালকা লুট করতে যাই, বাট এইখানে ভাই অনেক পরিমাণে লুট পাওয়া যায়, যেটা আমার জন্য কাফি ছিল। তো দেখি নিচে ফাইট চলছে। তো এখানে আমি এই দৌড় দিয়ে ঢুকতে দেখি আর একটা এনিমি, আর এটারে হেডশটের সাথে নকডাউন, আর কিলটাও কনফার্ম করে নিলাম। বাট আমার টিমমেটগুলোও আজ অনেক ভালো করছিল। তো এইখান থেকে আমি লুটপাট করে জোনের দিকে যাই, কারণ জোন অনেক ছোট হয়ে আসছে আর আমার টিমমেটগুলো আগেই চলে আসছে ওইখান থেকে। তো এইখানে দেখি অনেকগুলা ওয়াল, তো ভাবলাম এখানে এনিমি আছে, বাট নেই, সব মারা গেছে। তো এখানে স্লাইড ধরে সামনের দিকে জোনের দিকে যাই। তো এখানে আসার সাথে সাথে দেখি নিচে ফাইট চলছে, বাট একটাও ড্যামেজ দিতে পারিনি। তো ভাবলাম দেখি সামনে গিয়ে যাতে কিল চুরি করতে পারি। তো এখানে একটা এনিমি আসতেছিল উপর থেকে, বাট আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। তো এখানে দেখেন ফুল ড্যামেজ দিছি, বাট কিল চুরি, আমার টিমমেটগুলো কিল চুরি করে নিয়েছে। তো এখানে আমি একটা এডব্লিউএম শট খাইছিলাম, বাট এইখানে তাড়াতাড়ি করে জোনের দিকে আসি আর একটা মেডিকেট করি ওয়াল ফেলায়। তো এইখান থেকে আমি জোনে ঢুকি। জোনে ঢোকার পরে দেখি এখানে অনেকগুলা লুট পড়ে আছে, আর এনিমি মাত্র আছে 4টা এনিমি আছে, আমরা 4 জন বাদে। ভাই 4টা এনিমি দেখতে 9টা হয়ে গেছে, তার মানে আর একজন রিভাইভ পাইছে। তো এইখানে তার মানে থার্ড পার্টিও আছে। তো দেখি আমার টিমমেটের সাথে ভালোই ফাইট চলতেছে। তো ভাবলাম এই দিক থেকে যাই, সামনের দিকে টিমমেটের কাছে চলে যাই, কারণ ওদের তো সাপোর্ট দরকার। এখানে আমি রিপেয়ার কিট করি, সেই সাথে দেখি একটা এনিমি নামছে। তো ওদের ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, বাট রেঞ্জের বাইরে। তো এইখান থেকে আমার একটা টিমমেট মারা গেছে। তো আমি ওরে রিভাইভ করি ছাদের দিকে যাই, বাট দেখি এখানে একটা এনিমি নামছে। তো ওরেও MP40 জাতা, আর ওর পুরো টিম ওয়াইপ আউট। তো এইখানে বাকি আছে আর 2টা এনিমি, আর আমাদের ফুল স্কোয়াড। তো এইখানে কি আমাদের বুইয়া হবে কি হবে না সেটা ভাবতে যাচ্ছিলাম লুট করতে, বাট উপর থেকে একটা এনিমি ড্যামেজ দিচ্ছিল, খুব প্যারা দিচ্ছিল। তো এখানে আমি একটা মেডিকেট করি আর ভাবি যে লুট করা বাদ দিয়ে এখন এই এনিমিটার মারতে হবে, নাহলে অনেক প্যারা দিবে। তো এখানে উপরে যাওয়ার সাথে সাথে দেখি এনিমি দৌড়াচ্ছে, তো ওরে ফুল ড্যামেজ আর আমার কিল চুরি। ভাই টিমমেট যত ভালো কেনা হয়, র্যান্ডম টিমমেট কিল চুরি সেরা ভাই। তো এইখানে আমি পুরা লুট করার ধান্দায় ছিলাম, আমার মনে ছিল না যে আর একটা এনিমি আছে। তো এখানে আমি লুট করতেই দেখি আমাদের টিমমেট ওটারে মেরে দিছে, আর সেই সাথে সাথে আমাদের ভুইয়া।